দেখেন তো আমি এমন একটা কম্বিনেশন চাই যেটাতে আমার মানে ক্রিক থাকতে হবে, ওয়াটার থাকতে হবে, একটু মাউন্টেন থাকতে হবে, মানে বাউন্সি টাইপের, আবার একটু ফরেস্ট থাকতে হবে। তুমি ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে আসসালামু আলাইকুম। ফ্লোরিডা থেকে চলে আসলাম নিউ ইয়র্কে। এখানে আমাদের বাংলাদেশি এক ভাই, আরও বলে আমাদের লক্ষ্মীপুরের এক ভাইয়ের, এই যে মাহিন অ্যাগ্রো, এখানে মোটামুটি একদমই মানে একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। দেখেন অনেক কিছু পাওয়া যায়, প্রায় 10-11 একরের উপরে এই ফার্মটা। এবং এটা হলো নিউ ইয়র্ক থেকে প্রায় 3.5 ঘন্টা লাগে, 184 মাইল। নিউ জার্সি থেকে 110 মাইল। আর বিংহ্যাম্পটন থেকে আসতে লাগে 1 ঘন্টা, আলবানি থেকে আসতে লাগে 1.5 ঘন্টা। তো মানে পাহাড়ের কোল ঘেঁষা চমৎকার একটা জায়গা, একদমই নিরিবিলি। একদমই তাজা তরমুজ। তো এখানে অনেকে ঘুরতে আসতেছেন। এই যে আমরা যখন আসলাম তখনই কানাডা থেকে একটা ফ্যামিলি এই জায়গাটায় আসলেন। তো চমৎকার এই গার্ডেনটা আপনাদেরকে একটু দেখাবো হেঁটে হেঁটে। তো উনি বিভিন্ন শাক সবজি, তারপরে বীজ, ফার্টিলাইজার, কৃষি যে টুলসগুলো আছে সেগুলো উনি সেল করেন অনলাইনে। এখানে অনেক মানুষ ঘুরতে আসে। দেখেন চমৎকার গ্রামীণ পরিবেশে একদম। আবার এখানে যে ফায়ারিং করারও জায়গা আছে। তো এটা পুরোটা মিষ্টি কুমড়া ক্ষেত, পাশেই এই যে মূলা শাক। দেখেন মূলা শাক আর লাল শাক, সুবহানাল্লাহ কি পরিমাণ! লাল শাকের জন্য আমাদের ফ্লোরিডাতে মানুষের হাহাকার। তো দেখেন এখানে অনেক লাল শাক হয়েছে, ওই সামনে দিয়ে আরও হয়েছে। পুরাটাই ছিল মনে হচ্ছে উনি ইয়ে করে ফেলতেছেন। তো এখানে এই যে মানুষজন আসতেছে নিজে নিজে, ওই যে একদম ফ্রেশ ফল নিয়ে যাচ্ছে, ফ্রেশ সবজি। সুবহানাল্লাহ, দেখেন কি পরিমাণ তাজা মিষ্টি কুমড়ার শাক, কীরকম ধরছে দেখেন। কোনো মাথাও দেয় নাই, এমনিতেই হয়েছে। উনি শাকও বিক্রি করেন। দেখেন এই যে মাথা কেটে কেটে, যত মাথা কাটবে তত মাথা গজাবে। সবজিগুলার এই একটা দিক, যদি আমার খুবই ওই যে মিষ্টি কুমড়ার ফুল খুবই প্রিয়, খুবই প্রিয়। এখান থেকে আশেপাশে আমার বউ থাকলে একটু নিয়ে যেতাম। এই একটু মিষ্টি কুমড়ার ফুল নিয়ে তো, বাসা আছে। আচ্ছা, তো আজকে আমাকে যে এখানে নিয়ে আসছে আমার বন্ধু রোকসানা বন্ধু, অনেক ধন্যবাদ। তোমার কি এই জায়গায় প্রথম আসা? হ্যাঁ, ফার্স্ট আসলাম, তুমি আসবা বলে তোমাকে নিয়ে আসলাম। আচ্ছা, একটু ঘুরে দেখে তাইলে। হ্যাঁ, তো ওরও বাড়িতে বিশাল এক বাগান আছে, দেখে আমি ওটার ভিডিও করবো ইনশাল্লাহ। তো দেখেন আসলে নিউ ইয়র্কে যে কয় মাস সামার থাকে, মনে হয় আল্লাহ তাআলা নিজ হাতে এখানে শাক সবজি দেয়। নিজ হাতে এই জন্য বলছে, অনেক সময় আল্লাহ তাআলা বলে যে হয়ে যায়, কোন ফায়া কোন। অনেক সময় আল্লাহ হয়তো বা ফেরেশতাদেরকে বলে, আবার কিছু কিছু জায়গা আছে আল্লাহ নিজ দায়িত্বে হয়তো বা ইয়ে করে। তো নিউ ইয়র্কে এই সামারে এত, আমি নিউ ইয়র্কের অনেকগুলো বাড়ি দেখছি, প্রতিটা বাড়ির ব্যাকইয়ার্ডে এত মানে সবজি হয়েছে, সুবহানাল্লাহ। দেখেন এই যে আমার বারবার মিষ্টি কুমড়ার ফুলগুলোর দিকে চোখ যাইতেছে। এখানে 10 একর জায়গার উপরে, এদিকে লাউ সম্ভবত শেষ। আবার এইদিকে এটা কি, এটা কিসের চারা উঠতেছে মাত্র, মূলা বা কি ওটাতে লাল শাক। তার মানে লাল শাক, মূলা শাক, এই যে এগুলাতে হয়তো বা কিছু রোপণ করা হয়েছে। যেগুলো সিসিঙ্গা বা ইয়ে টাইপের কিছু একটা। এই যে টায়ারের মধ্যে উনি সবজি চাষ করতেছেন। আর এটা হলো সিম ক্ষেত, বিশাল এক সিম ক্ষেত। সাদা সিমগুলো ধরে আছে, এই যে সাদা সিমগুলো ধরে আছে।
কি মাছ আছে এখানে? এখানে আপনার মানে কই ফিশ আছে, জাপানিজ কই, তারপরে ক্যাটফিশ আছে, বাস ফিশ আছে, ব্লু গিল আছে। ওরে অনেক বড় মাছ তো। আসবে আসবে। ওয়াও, কার ফিশ এটা? এটা কই ফিশ, জাপানিজ কই। এগুলো ফুল সাইজ, এক একটা মাছের দাম $400-500। ওয়াও, তো উনি এইদিকেও এই যে ডাটা শাক, যেটাকে আমরা মাইরা বলি, মাইরা আছে। মোটামুটি অনেক অনেক জায়গায় লাল শাক করে রাখছে। লাল শাকের খুব ডিমান্ড, যদি এদিকে লাল শাক অ্যাভেলেবল। লাল শাকের জন্য আমাদের ফ্লোরিডার মানুষজন মাথার চুল ছিঁড়ে, কোথাও লাল শাক পাওয়া যায় এটা শোনার পর সেখানে দৌড় দিয়ে যায়, অনেক দাম দিয়ে লাল শাক কিনে। তো সব কিছু মিলিয়ে ভাল লাগতেছে। ফ্লোরিডাতেও এরকম আগানে বাগানে ঘোরাঘুরি করি। এখন নিউ ইয়র্কে একটু আসছি, তাও আমি চলে আসলাম একটু গ্রামীণ সাইডে। শহরের জীবন আমাকে তেমন একটা টানে না, এরকম প্রকৃতির কাছাকাছি গ্রামীণ এলাকাগুলোতে, যেটা আমি প্রায় বলি আমি কৃষকের নাতি, গ্রামে বড় হওয়া ছেলে, এই জন্য গ্রামের ঘাসের প্রতি, তারপর মাটির গন্ধের প্রতি এগুলো খুবই টানে আমাকে। কখনো যদি সুযোগ থাকে এরকম খামারের আশেপাশে ভেতরে বসবাস করার খুবই ইচ্ছে আমার। এটা কি কোনো ফল নাকি? এটা কি কোনো ফল? এগুলো কি? এগুলা ফল তো অবশ্যই ফল, কিন্তু কি ফল এটা? এটা কি ফল? এখানে হ্যাঁ, না মরার সুযোগ নাই এই জায়গায়, মরার সুযোগ নেই। মাছে হয়তো দু একটা ঠোকর দিতে পারে। এটা বেশি গভীর না মনে হয়, না গভীর ওই কর্নার দিয়ে। ওই কর্নারটা গভীর শুধু। হ্যাঁ, দেখেন সুবহানাল্লাহ, কি চমৎকার একটা জায়গায় এই ফার্মটা, এবং কি চমৎকার একটা জায়গায় আমরা বসে খাওয়া দাওয়া করতেছি আল্লাহর দরবারে শুকর আদায় করে। জোহর এবং আসর শেষ করে সবাই এখন খাইতে বসলাম। তো যারা এখানে আসবেন, কেউ আসতে চাইলে ওই যে আমি নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করে এরকম খাবার দাবার নিয়ে এসে। ও আচ্ছা, কেউ যদি এখানে রান্না করা, মানে এখানে সবজি টবজি এগুলো নিয়ে কেউ এখানে রান্না করতে পারবে? সবকিছু করা যাবে লাইভ। মাশাআল্লাহ। তো এখানে একদম ইচ্ছে করলে যে এখানে খাসি জব এখানে রান্না করতে পারে, অনেকেই করে। অনেকেই করে না, মানে আমি তো বারবিকিউ করার ইয়ে আছে। সব আছে। নেক্সট উইকে থেকে আমি বিজি হয়ে যাব এখানে। আচ্ছা, তো কেউ যে জাস্ট একটা পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এই জায়গাটায় যেভাবে চান সেভাবেই খাসি বারবিকিউ করে হোক, পিছন থেকে সিম, লাল শাক, মূলার শাক, তারপরে ওই যে মিষ্টি কুমড়ার শাক, অনেক কিছুই আছে, এগুলো নিয়ে রান্না করে একদম তাজা তাজা খাওয়ার মতো আনন্দ। সুবহানাল্লাহ। তো এখন আমাদের খাওয়ার সময়, ফার্মের মধ্যে পিকনিক স্টাইলে কুড়া বিরিয়ানি, না পুরা বিরিয়ানি, কি জায়গা? কুড়া বিরিয়ানি, পুরা বিরিয়ানি, গাছের শশা, গাছের শশা, ফা, মোরগের ডিম, আচ্ছা মুরগির ডিম, এটা অর্গানিক, নিজস্ব মুরগি, ডিম, অর্গানিক মুরগি মানে বাসার, কাবাব, আবার শশা। বাসারই। আচ্ছা, তো এই পর্যায়ে আমি কথা বলবো মাহিন অ্যাগ্রোর যিনি মালিক, আমাদের লক্ষ্মীপুরের ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? আমার নাম মনি হোসেন। মাহিম কার নাম? মাহিম অ্যাগ্রো মাহিন আমার ছোট ছেলের নাম। ছোট ছেলের নামে। কতদিন ধরে এই ফার্মটা আপনি? অলমোস্ট 4 ইয়ার্স। 4 ইয়ার্স। টোটাল কত একর জায়গায়? এটা হলো আমার 10.5 একর, আর একটা প্রজেক্ট আছে পাশে, ওটা হলো 5 একর। টোটাল প্রায় 15 একর। 15.5 একর। মানে আপনি আমেরিকায় কত বছর ধরে আছেন? আমি 2009 থেকে। তার মানে মোটামুটি প্রায় 15-16 বছর। তো হঠাৎ মানে ফার্মিংয়ের চিন্তাটা কিভাবে আসলো আপনার মাথায়?
এখন এক একজনের এক একটা নেশা মনে করেন। আমি মনে করেন যে ফার্মিং এর উপরে অ্যাডিক্টেড বলা যায়। এটা কি বাংলাদেশ থেকেই? না, বাংলাদেশ থেকে না, মনে করেন আমেরিকাতে আসছি, আসার পরে এই যে সিটিতে থেকে কিন্তু আপনার বোরিং ফিল করতেছি। হ্যাঁ। এই যে বিল্ডিং টিল্ডিং এগুলো কিন্তু আমাকে আকৃষ্ট করে না, বুঝছেন। তো একটু নেচার মানে অলওয়েজ প্রকৃতি দেখার জন্য আমি কিন্তু এদিক ওদিক ট্রাভেল করি। তখন আমার ওয়াইফে কিন্তু আমাকে বলতেছে এত ঘোরাঘুরি করতেছে কেন, পারলে একটা দিয়ে ফেলো। এই তো ওই থেকে এখন মোটামুটি আমার টাইমটা। তো এই জায়গাটার কি খোঁজ কিভাবে পেলেন? আমি পুরা নিউ ইয়র্ক স্টেটের মানে পুরা মানে আনাচে কানাচে সব জায়গায় ঘুরছি। তো আমি এমন একটা কম্বিনেশন চাই যেটাতে আমার মানে ক্রিক থাকতে হবে, ওয়াটার থাকতে হবে, একটু মাউন্টেন থাকতে হবে, মানে বাউন্সি টাইপের, আবার একটু ফরেস্ট থাকতে হবে, এইভাবে চাচ্ছিলাম। তো খুঁজতে খুঁজতে কিন্তু এরকমই মানে আল্লাহ মিলে দিছে। আলহামদুলিল্লাহ। মানে এটা 4 বছর আগে কিন্তু তখন কিরকম দাম ছিল এই জায়গাগুলোতে এদিকে? দাম দাম আসলে এটা বলা উচিত না। তারপর Okay. $65,000 দিয়ে কিনছিলাম আমি এটা। তো আপনার এখান থেকে কি কি সবজি এবছর কি কি সবজি আছে? এখন আমার সিম আছে, মিষ্টি কুমড়া আছে, আর কিছু শাক আছে, লাল শাক, ডাঁটা শাক। আর ওটাতে? ওটাতেও মানে প্রচুর পরিমাণে আমি সিম লাগাইছি এবং মিষ্টি কুমড়া। তো আর আপনি মানে কনজিউমার পর্যায়ে কি এগুলো কিভাবে, অনেকগুলো যেহেতু করছেন অবশ্যই সব তো আপনি একা খাইতে পারেন না, না, তখন আমার এখানে প্রচুর ভিজিটর আসে। এখানে আইসা ওরা দল বাইন্দা সবাই কিন্তু গাড়ি ভর্তি করে নিয়ে যায় সব। নেওয়া যায়, আর যেগুলা অতিরিক্ত থাকে এগুলা কিন্তু গ্রোসারিতে আমি দিয়ে দিই। গ্রোসারিতে দিয়ে দেন, আমার কোনো মাল থাকে না, সবই চলে যায়। সবে চলে। আর আর কি কি আপনি দেখলাম মনে হয় বীজও বিক্রি করেন বা হ্যাঁ, হ্যাঁ। কি কি? আর আমার মেইন বিজনেস কিন্তু মানে সিড। ওকে। আর এটাকে আমি আসলে আমি যেহেতু আমার একটু হবি, এটাকে আমি অ্যাগ্রো ট্যুরিজম হিসাবে এটাকে আমি কনভার্ট করতেছি। তো এখানে ভিজিটররা এসে যেন কোয়ালিটি টাইমটা স্পেন্ড করতে পারে। যে দেখেন না, পুকুর আছে, হ্যাঁ, মাছ আছে, আপনি সারাদিন এখানে নিজেরা আপনার ওপেন নিজেরা রান্না করতে পারবেন। আমার এখানে ছাগল আছে, ঠিক আছে, ছাগল রান্না করবেন আপনি জবাই করে, ঠিক আছে। তো এদিকে কি কিনতে পাওয়া যায় ছাগল? আমার নিজেরই আছে। ও আপনার নিজেরই আছে? ছাগল 3 তলায় থাকে। আহ, এই বিল্ডিং এর 3 তলায় ছাগল থাকে? আচ্ছা, দেখবো তাহলে একটু। তাহলে এখানে এসে মানুষজন ছাগল কিনে শাকসবজি রান্নাবান্না করে খেয়ে টেয়ে যেতে পারবে? সব করতে পারবে, হ্যাঁ, ইনশাল্লাহ। তো অনেক ধন্যবাদ ভাই, খুবই ভালো লাগলো। আমি সেই ফ্লোরিডা থেকে আসলাম আপনার এই ফার্ম দেখার জন্য। ধন্যবাদ। আশা করা যায় আরো আসবে। আশা করি যারা মানে আসবে এখানে সবার ভালো লাগবে, আমি এটা গ্যারান্টি। যাই হোক, আর ভাইয়ের বাড়ি আমাদের লক্ষ্মীপুর, আমার এলাকার মানুষ, এখানে এসে পরিচিত হলাম। অনেক ধন্যবাদ ভাই, খুবই ভালো লাগলো। মানে আপনার আসলে প্রকৃতির সাথে মিশে যেতে চাইলে এই ধরনের জায়গাগুলোতে আসলে মনের প্রশান্তি পাওয়া যায়। এই জঙ্গলের আনাচে কানাচে উনি এত চমৎকার করে এই জায়গাটা রেডি করে রাখছেন, হয়তো বা আরও বেশি করবেন। যেটা ঠান্ডা পানি, এটা ঝর্ণার পানি, পাহাড় থেকে বেয়ে বেয়ে ঝর্ণাটা নিচের দিকে চলে আসছে। চমৎকার সুন্দর, চমৎকার। এরকম পরিবেশে আসলে আসলে মনেই হবে না যে আমরা সিলেটের জাফলংয়ে আছি নাকি আমরা আমেরিকার মানে আপস্টেটে আছি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো এই ব্রিজটাও আসলে মনির ভাই উনি নিজেই করছেন। এখানে সব কিছু উনার নিজের হাতের উপর দিয়েই আসলে করা। মনে হচ্ছে লক্ষ্মীপুরের কোনো একটা প্রত্যন্ত গ্রামে আছি, টং ঘরে বসে আছি, বৃষ্টি হচ্ছে। তো অসাধারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে লাল চা খাচ্ছি। তো এটাও মাহিন অ্যাগ্রো ফার্মের এগ্রিকালচার খামার। এটা রাস্তার কাছেই। এই অনেক মিষ্টি কুমড়া শাক কীরকম জোরাইছে দেখেন, সুবহানাল্লাহ। এই যে এই দিকটাতেও এটা লাউ, লাউ ক্ষেত, এটা লাউ গাছ, লাউ শাক খুবই রেয়ার এখানে। এই যে লাউ ধরে আছে। তো এখানে 5 একর জায়গা, ওখানে 10 একর, টোটাল 15-16 একরের উপরে ওনার মাহিন অ্যাগ্রো ফার্ম। এদিকে আবার সিম গাছ, এই যে এখানেও সিম গাছ, সিম ফুল আসতেছে।
পিছনে ওটা আবার ভুট্টা খাত। সিম ধরছে অলরেডি, সুবহানাল্লাহ, সুন্দর সিম ধরে আছে। দেখেন কত ছোট্ট একটা গাছ, কিন্তু একদম গোড়া থেকে মাথা পর্যন্ত সিম ধরে আছে। দেখেন, বৃষ্টি হওয়াতে সিমগুলো এখন এত সুন্দর লাগতেছে যে এটাতেও। এই যে এটাতেও দেখেন সিম ধরে আছে যেরকম। এই গাছটাও দেখেন, ছোট্ট একটা গাছ কিন্তু অনেক সিম ধরে আছে। তো আর মনে হয় কিছুদিন পর সিম হারভেস্ট করা যাবে। এই যেটা দেখেন, দেখেন এই যে এক আপা সিম তুলতেছে। এদিকে পাতা যেরকম ঝরাইছে ওরকম ফল দেখা যাইতেছে না, ও না আছে ফাঁকা ফাঁকা আছে। এই যে আর একটা মিষ্টি কুমড়া, আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে এত চমৎকার লাগতেছে এই ইয়েগুলাকে। তো ভিডিওটা শেষ করব, যারা এই জায়গাটায় আসতে চান আসতে পারেন, অনেক ভালো লাগবে। তাজা শাকসবজি নিয়ে যেতে পারবেন খুবই গুড প্রাইসে। সবাই ভালো থাকুন, প্রকৃতির কাছাকাছি থাকুন। আসসালামু আলাইকুম।